প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, ডিওডি রানা চ্যানেল এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগতম। বন্ধুরা, 10 দিনের অসুস্থতা শেষে হাসপাতাল ঘুরে এসে আজকে আবার আপনাদের সামনে বসেছি। আমার চেহারায় অসুস্থতার একটা ছাপ রয়ে গেছে। যাই হোক, যেটা বলছিলাম যে নিউজটা নিয়ে আমি দেখলাম আজকে যে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন সেখানকার পাকিস্তানি বংশোদ্ভূত একজন নারী, শাবানা মাহমুদ। তার আগেও তো অবশ্য তিনি বিচারমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আরেকটা খবর হলো যে পাকিস্তানের যে সেনাপ্রধান আসিম মনির, তার সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা সম্পর্কের উচ্চতা তৈরি হয়েছে। তো এটাকে নিয়ে একজন মার্কিন ব্রিগেডিয়ার জেনারেল ভারতকে একটা খোঁচা দিয়েছেন। আচ্ছা, তো যেটা বলছিলাম যে এই যে পাকিস্তানের চির প্রতিদ্বন্দ্বী ভারতের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান, যে পাকিস্তানের একজন সেনাপ্রধান যিনি সম্প্রতি ফিল্ড মার্শাল হয়েছেন, তার সাথে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যে মার্কিন যুক্তরাষ্ট্র, তার প্রেসিডেন্টের যে সম্পর্ক, অপরদিকে তাদেরই বন্ধু ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেলেন, সেটাও একজন পাকিস্তানি বংশোদ্ভূত নারী। এই দুটো খবরের কোনোটাই ভারতের জন্য সুখবর বলে মনে হচ্ছে না। যাই হোক, তো এই যে ব্রিগেডিয়ার জেনারেলের কথা বলছিলাম, মার্কিন যুক্তরাষ্ট্রের মার্ক কিমিট ব্রিগেডিয়ার জেনারেল, তিনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আসিম মনিরের যে সম্পর্ক, তাতে ভারতের উদ্বিগ্ন হওয়া উচিত। কেন তিনি এই কথা বলেছেন আমরা জানি, কারণ গত কয়েক মাস আগে পাক ভারত যুদ্ধে সেখানে 4 দিনে যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে দুদেশেরই ক্ষয়ক্ষতি হয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তার মধ্যস্থতায় যুদ্ধটা বন্ধ হয়েছে। অবশ্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু তা কখনোই মানতে রাজি হননি। ফলে তার যে এই যে মার্কিন মোরালিপনা তিনি স্বীকার করেননি, যে কারণে ওখানে যে শুল্ক, ভারতের উপরে যে শুল্ক ধার্য করা হয়েছে সেটা অনেক বেশি, সেটার মাসুল ভারতকে দিতে হচ্ছে। অর্থাৎ ভারত তার প্রতিবেশী ছোটো ছোটো দেশগুলোর সাথে দাদাগিরি করলেও সে বৃহৎ প্রতিবেশী এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইত্যাদি রাষ্ট্রের সঙ্গে সুবিধা করে উঠতে পারছে না। সম্প্রতি তার যে ভারতের যে নীতিগত যে দুর্বলতা, সেটা স্পষ্ট হয়ে উঠেছে। মোদির দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে। তো যেটা আমরা বলতে চাই যে সেটা কাটিয়ে উঠতে পারছেন না। এখানে খবর হচ্ছে যে উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার পদত্যাগের পর 5 সেপ্টেম্বর ব্রিটিশ প্রধানমন্ত্রী কায়ার স্টারমার তার মন্ত্রিসভার অদবদল করেছেন। পরিবর্তনের অংশ হিসেবে বিচারমন্ত্রী ও লর্ড চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালনকারী শাবানা মাহমুদকে হোম সেক্রেটারি বা স্বরাষ্ট্রমন্ত্রী নিযুক্ত করা হয়েছে। এটা হলো আজকের একটি দৈনিকের খবর। গালফ নিউজের প্রতিবেদন অনুসারে শাবানা মাহমুদ হলেন প্রথম মুসলিম নারী যিনি যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব পেলেন। পাকিস্তানি বংশোদ্ভূত এই মন্ত্রী অভিবাসন, পুলিশিং এবং জাতীয় নিরাপত্তার মতো বিষয়গুলো নেতৃত্ব দিচ্ছেন। ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তর এক বিবৃতি বলেছে, 2 শতাব্দীরও বেশি সময় ধরে স্বরাষ্ট্রমন্ত্রীরা জাতিকে রক্ষা করছেন। আজ আমরা একটি নতুন অধ্যায় শুরু করেছি। আমরা নতুন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদকে
স্বাগত জানাই। নিজের এক্সপোস্টে শাবানা লিখেছেন, স্বরাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করা, সচিব বলতে ওখানে ব্রিটেনে এবং আমেরিকায় মন্ত্রীদের সচিবই বলা হয়। সচিব হিসেবে দায়িত্ব পালন করা আমার জীবনের সম্মানের। সরকারের প্রথম দায়িত্ব হলো তার নাগরিকের নিরাপত্তা। দায়িত্ব পালনকালে তিনি প্রতিদিন আমি সেই উদ্দেশ্যেই নিবেদিত থাকব। শাবানা কি? শাবানা হলো 1980 সালে বার্মিংহামে জন্মগ্রহণকারী শাবানা তার শৈশবের কিছু অংশ যুক্তরাজ্য এবং সৌদি আরবের উভয় দেশে কাটিয়েছেন। তিনি অক্সফোর্ড লিংক কলেজে আইনে অধ্যয়ন করেন এবং রাজনীতিতে প্রবেশের আগে ব্যারিস্টার হিসাবে অনুশীলন করেন। 2024 সালের জুলাই মাসে বার্মিংহাম লেভিউদের পার্লামেন্টের মেম্বার নির্বাচিত হন। তিনি লেবার পার্টির নেত্রী হিসাবে ক্রমাগত এগিয়ে যেতে থাকেন এবং একসময় ছায়া মন্ত্রিসভা এবং সরকার উভয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিচারমন্ত্রী ও লর্ড চ্যান্সেলর থাকাকালীন তিনি কারাগারের ভিড় কমাতে সংস্কার বাস্তবায়ন করেন, যার মধ্যে ছিল আগাম মুক্তি কর্মসূচি। গালফ নিউজ উল্লেখ করেছে তিনি সাজা সুরক্ষা এবং মানবাধিকার আইনের বিষয়েও দৃঢ় অবস্থান নিয়েছিলেন। তো আমরা এই যে দুটো খবরের বিশ্লেষণে শেষ পর্যন্ত যা দাঁড়ালো সেটা হলো যে দুটো খবরের কোনোটাই আসলে ভারতের জন্য ভালো নয়। ভারত আমাদের প্রতিবেশী দেশ। আমরা জানি ফ্যাসিবাদের পতনের পরে শেখ হাসিনা সেখানে পালিয়ে গেছেন এবং তারপর থেকে ভারত বাংলাদেশের বিরুদ্ধে নানা ধরনের অপকৌশল অপতৎপরতায় লিপ্ত রয়েছে এবং এই জায়গা থেকে আমরা আশা করব যে ভারত তার দাদাগিরি বা বড় ভাইসুলভ আচরণ থেকে বেরিয়ে এসে প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক গড়ে তুলবে এবং সেই সুবাদেশ প্রতিবেশী প্রতিটি রাষ্ট্রের সাথে তার যে সম্পর্কে অবনতি ঘটেছে সেটার উন্নয়ন ঘটবে বলে আমরা মনে করি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আবারও আমাদের দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো বক্তব্য নিয়ে। আর পাশাপাশি আমার জন্য সকলকে দোয়া করার অনুরোধ করব যাতে আমি সুস্থ থাকতে পারি, আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।